পারিবারিক ঝামেলার রেশ গিয়ে পড়ল তৃণমূলের বিজয় মিছিলে। তৃণমূলের দুই গ্রুপের ঝামেলায় মারধরে চাঁচল ২ নম্বর ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের পরানপুর এলাকায় নিহত মফিজউদ্দিন, যার বয়স ৫৫ বছর। অভিযোগ, বিজয় মিছিলের সময় জালালউদ্দিনের গোষ্ঠী হামলা চালায় তৃণমূল বিজয়ী প্রার্থী তারিকুল শেখের মিছিলে। মফিজউদ্দিনের মাথায় গুরুতর আঘাত লাগে। আজ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় মফিজউদ্দিনের। মফিজউদ্দিনের পরিবারের তরফে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে আসেন চাঁচল থানার আইসি। খোঁজ নেন গোটা ঘটনার, যদিও পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বিজয় মিছিলকে কেন্দ্র করে পারিবারিক ঝামেলার রেশ সেখানে গিয়ে পড়ে এবং তৃণমূলের বিজয় মিছিলে এই ঘটনা ঘটেছে, যেখানে প্রাণের বলি হয়েছে একজন। তৃণমূলের দুই গ্রুপের মধ্যে ঝামেলা, মারধরের ঘটনা প্রকাশ্যে এসেছে। চাঁচল ২ নম্বর ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েত পরানপুর এলাকায় নিহত হয়েছেন মফিজউদ্দিন নামে একজন ব্যক্তি, যার বয়স ৫৫ বছর। অভিযোগ এসেছে, বিজয় মিছিলের সময় জালালউদ্দিনের গোষ্ঠী হামলা চালিয়েছে তৃণমূলের বিজয়ী প্রার্থী তারিকুল শেখের মিছিলে। আর এই মিছিলকে ঘিরেই চাপানুতর পরিস্থিতি এলাকায়। যদিও মফিজউদ্দিনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং সেই সময় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু হয় মফিজউদ্দিনের। তার পরিবার শোকে ভেঙে পড়ে এবং শুধু তাই নয়, মফিজউদ্দিনের পরিবারের তরফে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার এই গোটা ঘটনাকে নিয়ে তুমুল চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে আসেন চাঁচল থানার আইসি। খোঁজ নেন, এখনো পর্যন্ত পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সংযুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি রুহুল আমিন। কি আপডেট আছে রুহুল তোমার কাছে? রাহুল, তোমার কাছে কি আপডেট আছে? চাঁচলের এই ঘটনা নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সংযুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি রাহুল আমিন। রাহুল, কি আপডেট আছে তোমার কাছে? না, যে ঘটনায় কিন্তু জড়িয়ে পড়ে একে অপরে এবং দুই গোষ্ঠীর সংঘর্ষেই কিন্তু এক ব্যক্তির কিন্তু মৃত্যু ঘটেছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। মালদা জেলার চাঁচলের ঘটনা, মালদার চাঁচল ২ ব্লকের পরানপুর এলাকার ঘটনা। এই ঘটনায় একজনের প্রাণ গেছে। সেই ব্যক্তিকে চাঁচল হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা হয়। গুরুতর জখম অবস্থায় যখন তিনি ছিলেন, তাকে চাঁচল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে। আর যাকে ঘিরে কিন্তু তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের পরানপুর এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম মফিজউদ্দিন, বয়স ৫৫ বছর। অভিযোগ, বিজয় মিছিল সময় একে অপরে যখন বিজয় মিছিল নিয়ে যাচ্ছিলেন, তখন জালালউদ্দিন বলে একজন তৃণমূল নেতা তার উপর কিন্তু হামলা চালায় এবং পাথর দিয়ে তার মাথা থেতলে দেওয়া হয়। এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় চাঁচল থানায়। গোটা ঘটনার তদন্ত শুরু করে চাঁচল থানার পুলিশ। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চাঁচল থানার পুলিশ কিন্তু যিনি অভিযুক্ত জালালউদ্দিন, তাকে কিন্তু চাঁচল থানার পুলিশ গ্রেফতার করেছে এবং পরবর্তী তদন্ত কিন্তু চাঁচল থানার পুলিশ শুরু করেছে। রাহুল, এর পাশাপাশি তোমার কাছে জানতে চাইবো, পরিবারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি? পরিবার কি বলছে? একদম জয়শ্রী, যেমনটা বললাম, পরিবার কিন্তু জানাচ্ছে আজকে কিন্তু তারিকুল শেখ প্রার্থী, ওখানকার যিনি তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রার্থী ছিলেন, তারিকুল শেখের কিন্তু মিছিল যাচ্ছিল সেই পরানপুর, দক্ষিণ পরানপুর এলাকা দিয়ে। তখন সেই মিছিল নিয়ে যাবার সময় অপরদিকে কিন্তু জালালউদ্দিনের গোষ্ঠী, যিনি কিন্তু তৃণমূল নেতা বলে দাবি করা হচ্ছে পরিবার সূত্রে, এবং সেই জালালউদ্দিন গোষ্ঠী কিন্তু এই তারিকুলের যে মিছিল, সেই মিছিলেই কিন্তু ছিলেন কিন্তু যিনি মারা গেছেন। তিনি কিন্তু তাকে কিন্তু লক্ষ্য করে ইট ছোড়া হয়, মফিজউদ্দিনকে লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং সেই ইটের আঘাতেই কিন্তু তার মাথায় কিন্তু চোট পৌঁছায় এবং তাকে কিন্তু তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে চাঁচল হাসপাতালে নিয়ে আসলে সেখানে কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তারপরেই কিন্তু পরিবারের লোকজনেরা কিন্তু চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং লিখিত অভিযোগ পাওয়া মাত্রই কিন্তু চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে আসেন চাঁচল থানার আইসি পুনেন্দু কুমার কুন্ডু এবং তারপরেই কিন্তু কিছুক্ষণ পরে সেই অভিযুক্ত জালালউদ্দিনকে কিন্তু গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ চাঁচল হাসপাতাল চত্বর থেকেই। স্থানীয় প্রশাসনের কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? স্থানীয় প্রশাসন এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কি?
দেখো, এখনো পর্যন্ত তোমাকে বলে রাখি, আমাদের মালদা জেলায় কিন্তু ভোট পরবর্তী হিংসার বলি দুইজন কিন্তু নিহত হয়েছে। একজন নিহত হয়েছে মালদার রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় কিন্তু একজন নিহত হয়েছে কংগ্রেস কর্মী, এবং অপরদিকে চাচল 1 ব্লকের পরানপুর এলাকায় কিন্তু একজন নিহত হয়েছে মফিজউদ্দিন, বয়স 55। এই দুটি ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যদিও গোটা ঘটনা কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। একেবারে অসংখ্য ধন্যবাদ রাহুল তোমাকে, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন। মালদার চাঁচলে চাঞ্চল্যকর ঘটনা, চাঁচল 2 নম্বর ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের পরানপুর এলাকায় নিহত হয়েছেন মফিজউদ্দিন নামে এক ব্যক্তি, যার বয়স 55 বছর। এই ঘটনায় যে অভিযুক্ত, ইতিমধ্যে চাঁচল থানার পুলিশ তাকে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনাটা হচ্ছে কি, সকালবেলায় আমরা বাজারে যাই 10টা নাগাদ। বাজারে যাওয়ার পরে মনে করলো করে দেখি যে একটা ডিজির গাড়ি আসলো। তারপরে শুনলাম যে বিজয় মিছিল হবে। তো এই এলাকাটা আমাদের সব দিনই শান্তিপ্রিয় এলাকা, মানে কোনো ইলেকশনে কোনো দিন গণ্ডগোল, খেমপুর জিপিতে কোনো গণ্ডগোল নেই আজ পর্যন্ত। এটাই ফার্স্ট ঘটলো, মনে করলো করে একটা ব্যতিক্রম ঘটে গেল। তারপরে ডিজি যখন গাড়িটা দেখলাম মনে করলো করে, তারপরে যা লোকজন জমায়েত হলো শান্তিভাবে, মনে করলো করে মিছিলটা যেতে লাগলো। তার আগে কিন্তু আমরা বাড়ি চলে আসলাম বাজার টাজার করে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে শুনতে পাচ্ছি ঘন্টাখানিক পরে মনে করলো করে যে মহিজউদ্দিন, মনে করলো করে পিতা আব্দুল মৃত্যু লতিফ, মনে করলো করে তার ছেলে মানে আমার তাহই, মনে করলো করে ওখানে ওরা মনে করলো করে ঝামেলা করে। বাড়ির সামনে রাস্তার এই পাশে থেকে একটা ঝামেলা হয়, মনে করলো করে ওই ঝামেলাটা থামাতে যেয়ে মনে করলো সে দোকানে শুনতে পায় না। ঝামেলাটা থামাতে যেয়ে মনে করলো করে এদের সাথে আগলা হয়তো একদম আন্তরিক ছিল, এর মাথার উপরে ইট দিয়ে একে আহত মানে করে মানে মারার সাথে সাথে লটিয়ে পড়ার পরে মনে করলো করে ওর আত্মীয় স্বজন যারা ছিল তারা মনে করলো করে ওখানে কোনো ঝামেলা টামেলা কাজ না করে মনে করলো করে মালিদেবপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। স্বাস্থ্যকেন্দ্র চাঁচল সুপার হসপিটালে ট্রান্সফার করে, এখানে ডাক্তার দেখে তাকে মৃত্যু বলে ঘোষণা করে। তারপরে এলাকায় মনে করলো করে শোকের ছায়া নামলো, মনে করলো করে যেহেতু যার সাথে কোনোদিন কাউরি ঝামেলা ছিল না, কোনো গণ্ডগোলও ছিল না। বিজয় মিছিল চলছিল কি আজকে? হ্যাঁ, তৃণমূলের বিজয় মিছিল চলছিল। জালালউদ্দিনের লোকরা কি এই মিছিলে হামলা চালিয়েছে? জালালউদ্দিনের লোকেরা মিছিলে হামলা চালানি, জালালউদ্দিনেরা গন্ডগোল করছিল, ই থামাতে যে মনে করলো করে মার্ডার হয়ে যায়। জালালউদ্দিন কেন গন্ডগোল করছিল? কেন গন্ডগোল করছিল এটা কথা তো বললাম তো। আমাদের যেখানে গন্ডগোল হচ্ছে সেখান থেকে আমাদের বাড়ি হচ্ছে 4 কিলো থেকে 4.5 কিলোমিটার দূরে। আমাদের হলো কুটুম, আমার হচ্ছে তাহই ভাইয়ের শ্বশুর। জালালউদ্দিন কি তৃণমূল করে? জালালউদ্দিন আমি জানতে কনফার্ম বলতে পারলাম না যে সে তৃণমূল করে না কংগ্রেস করে। বলছি আপনি কি তৃণমূল কি করেন? তৃণমূল করেন? তৃণমূল কি, আমি তৃণমূল করি না ওটা কথা নয়। আমি ভোট তো দিতে জানি, আমার অবস্থা তো তা আপনি কেন মারলেন ওকে? আমি মারিনি স্যার, আমি তো বিছানায় পড়ে আছি। আমার বাড়িতে ইট পাল মেরেছে ওই মেয়ে ছেলের ঝগড়া নিয়ে কিনা। আমি তো আমার বাড়ি ঘরে আপনারা ইনকোয়ারি